একবার মাথা ঠান্ডা করে ভাবো, ওরা যদি তোমার ছেলের কোনো ক্ষতি করে। না বল্টু, ওরা কেন? কেউ কোনোদিনও আমার বাবুর কোনো ক্ষতি করতে পারবে না। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। সীতা, আপনি শিওর যে নোটন আর তার দলবলেরা এই কাজটা করেছে? এই মুহূর্তে ওরা ছাড়া আমার চারপাশে আর কোনো শত্রু নেই। তাছাড়া কালকে ওরা আমাকে হুমকি দিয়েছে। সে কি? আপনি সে ব্যাপারে পুলিশের কাছে কেন জানেননি? আসলে স্যার, 14 বছর বয়স থেকে এরকম হুমকি আমি বহুবার শুনেছি, তাই কালকের হুমকিটা আমার কাছে নতুন কিছু ছিল না। ভয় পেয়ে থানায় আসবো সেটা আর হয়ে ওঠেনি। স্যার, নাম্বারটা সুইচ অফ বলছে। আই সি। ঠিক আছে, নাম্বারটা ট্র্যাক করুন। ওকে স্যার। আর শুনুন, এই নাম্বার থেকে কখন কাকে কোথায় ফোন করা হয়েছে টোটাল ডিটেলসটা আমার চাই। ওকে স্যার। আর একটা কথা, এই নোটন অ্যান্ড কোম্পানির টোটাল ডিটেলসটা আমার চাই। ওদের কাজকর্ম কোথায় কোথায় ওদের ঠেক সব ইমিডিয়েট। ইয়েস স্যার। মাকে ফোন করে বলে দাও ফিরতে দেরি হবে। সীতাকে এভাবে একলা ফেলে কি করে যাব বলো? ম্যাডাম, আমাদের ওপর একটু ভরসা রাখুন, আপনার ছেলেকে আমরা ফিরিয়ে দেবই। ভরসা আছে স্যার, আপনার ওপর, উষসীর ওপর। মিসেস ঘোষ, আপনি ওদেরকে নিয়ে একটু বাইরে যান, আমাদের কিছু ইম্পর্টেন্ট আলোচনা আছে। শিওর স্যার। আমার এক্সপিরিয়েন্স যা বলছে ওরা বাবুকে মানে সীতার ছেলেকে মেরে ফেলতে পারবে না। হ্যাঁ স্যার, আমারও কিন্তু তাই মনে হচ্ছে। ওই নোটন আর তার সাগরেদদের অত বোকা ভাবলে চলবে না। ওরা ভালো করে জানে যদি সীতার ছেলেকে ওরা মেরে ফেলে তাহলে সীতার আর কোনো পিছুটান থাকবে না। এখনই যে মেয়েটা এতটাই একরোখা, পরে তো ও কেসটাকে আর উইথড্র করবে না। কিন্তু স্যার, ওরা ওই বাচ্চাটার কোনো ক্ষতি করবে না তো? কাঁদাবে এবং সেটা ফোন করে সীতাকে শোনাবে। আমার মনে হয় ওরা আজকে কোনো না কোনো সময় যে কোনো একটা নম্বর থেকে সীতাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। আই এম শিওর। স্যার স্যার স্যার, সীতাকে কেউ ফোন করেছে। আসুন স্যার। চলো। না না, আপনি ফোনটা ধরুন। স্পিকারে দিন ম্যাডাম। নো, ওরা তাহলে সন্দেহ করতে পারে। কেউ কথা বলবেন না, আপনি ফোনটা ধরুন। আপনি কথা বলুন, ভয় পাবেন না। শুধু কানটা খোলা রাখবেন আশেপাশে কোনো শব্দ হচ্ছে কিনা। নিন, কথা বলুন, নইলে ফোনটা কেটে যাবে। হ্যালো, আজকের কোর্ট বন্ধ হওয়া পর্যন্ত সময় কেস উইথড্র করার। আমি এই কেসটা কিছুতেই উইথড্র করব না। তাহলে ছেলের মুখাগ্নির ব্যবস্থা করো, চিতা সাজাও। এটা তো কোনো পাবলিক বুথের নাম্বার। নাম্বারটা ট্রেস করুন তো। ওকে স্যার। ভয় পাবেন না, এরা বেসিক্যালি একটু ভীতু টাইপের হয়। স্যার, খালপাড়ের সব বস্তিতে রেড করা হয়েছে, নোটনের ট্রেস নেই। রেল বস্তিতেও রেড করা হয়েছে।
নোটনের সব ডাটা রেড করা হয়েছে, নোটন কোথাও নেই। নোটন ফেরার হবে না, ও আশেপাশে কোথাও গা ঢাকা দিয়ে আছে, আমার তাই বিশ্বাস। কি ব্যাপার কি 12টা বাজতে চললো এখনো তাদের দেখা নেই? ব্যাংকে কি এমন রাজকাজি চলছে? হ্যাঁ, বাড়িতে একটা খবর দিতে পারে না? দেখো, এতক্ষণে মনে হয়েছে যে বাড়ি মা চিন্তায় আছে, একটা খবর তাকে দেয়া দরকার। হ্যালো মা, কি করছিলিস এতক্ষণ? কোনো কাণ্ডজ্ঞান নেই? একটা খবর দিতে নেই বাড়িতে? বলছিলাম যে আমাদের একটু দেরি হবে। আর কত দেরি হবে? এত কি কাজ ব্যাংকে? আসলে একটু আটকে গিয়েছি মা। আরে কোনো বিপদ আপদ হয়নি? না না মা, তোমরা খেয়ে নিও, চিন্তা করো না। চিন্তা করবে না, চিন্তা হবে না? খবর দিচ্ছিস না, কিছু না, কোনো ফোন নেই, কিছু নেই। ফোন করলে কি শোন, বাড়িতে এসে খাবি কি খাবি না? হ্যাঁ না মা, বাড়ি ফিরেই খাবো। স্যার স্যার স্যার, বলছি মা, আমি এখন রাখছি, তুমি অত ভেবো না, আমরা ঠিক চলে আসবো। রাখছি মা। ব্যাংকে তো স্যার, নোটনের ফোন থেকে শেষ ফোন হয়েছিল এই নাম্বারে। এটা স্যার জগৎরাম সাঁতরার নাম্বার। জগৎরাম সাঁতরা? বিবির ঘরে বাড়ি স্যার। রেপ, কিডন্যাপিং, জালিয়াতি 7টা কেস আছে লোকটার নামে। জগৎরাম সাঁতরা? আর একটু আগে যে ফোনটা এসেছিল ওটা স্যার টেলিফোন বুথে, তবে ওর লোকেশনটা কিন্তু ওই বিবির ঘরের দিকেই। বিবির গড়? স্যার, বিবির গড়ে তো নোটনের বাড়ি ছিল। বিবির ঘর থেকে সোজা যে হাইওয়েটা আছে, সেখানে ওঠার মুখে যে বাজারটা পড়ে, সেখানকার বুথ এটা। বিবির গড়? আমার মনে হচ্ছে ওই নোটন ওই বিবির গড়ে জগৎরাম সাঁতরার বাড়িতে বাচ্চাটাকে আটকে রাখবে। আমার বাবু স্যার। আপনি ভয় পাবেন না, আমাদের এখন সব থেকে বড় কাজটা হচ্ছে আপনার ছেলেকে আপনার হাতে ফিরিয়ে দেওয়া, আর সেটা যতক্ষণ না হচ্ছে আমরা কিন্তু ছাড়ব না। আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে আমরা দেবই। অফিসার, আমাদেরকে এক্ষুনি ওই বিবির গড়ের দিকে যেতে হবে। ইয়েস স্যার। গাড়ি বার করতে বলুন। নষ্ট করার মতো সময় আমাদের কাছে একদম নেই। এই মুহূর্তে আমাদের কাছে সব থেকে বড় কাজ হচ্ছে ওই বাচ্চাটার লাইফ অ্যান্ড সিকিউরিটি। অফিসার, আমাদের সাথে আর্মড ফোর্স থাকবে, কিন্তু সিভিল ড্রেসে, রাইট? ওকে স্যার। স্যার, আমিও যাব। ওকে মিসেস ঘোষ, আপনারা 3 জনে আমাদের গাড়িতে আসুন। স্যার, আপনার গাড়িতে আমাদের যাওয়াটা কি ঠিক হবে? মিসেস ঘোষ, আপনার থাকাটা আমাদের কাছে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। প্লিজ কাম। স্যার, ঘন্টাখানেক আগে ওরা এখান থেকে বেরিয়ে গেছে একটা বড় লাল গাড়ি করে, সঙ্গে ওই বাচ্চাটাও ছিল। স্যার, এখান থেকে 5 কিলোমিটার দূরে জগতের একটা গুদাম আছে, ওরা ওখানেও গিয়ে থাকতে পারে। আমরা ধাওয়া করেছি, জানতে পারলে ওরা হয়তো আবার লুকিয়ে পড়তে পারে। ওদের কাছে আমাদের তার আগে পৌঁছতে হবে।